হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে বানাই চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমি নিয়ে নিলাম এখানে লং গ্রেন বাসমতি রাইসটাকে আমরা ভালোভাবে ওয়াশ করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। থার্টি মিনিট পর আমরা হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে তার সাথে সাথে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাতে এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিলাম, সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা সাদা তেল দিয়ে দিলাম যেন চালটা একদম ঝরঝরে হয়। আমি অফ ক্যামেরায় কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। এবার আমাদের র ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম আদা কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। আমি তিনটা একসাথেই পেস্ট করে নিচ্ছি। এবার চলুন সবার আগে তৈরি করে নিচ্ছি আমরা বেরেস্তা। বেরেস্তা রেডি করা অনেক ইজি। বাস গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নেবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে বেরেস্তা আমাদের রেডি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করুন পেঁয়াজগুলোকে। বাস চলুন বেরেস্তা তৈরি হতে হতে বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমাদের বেরেস্তা এখানে রেডি, একদম পারফেক্ট গোল্ডেন ব্রাউন হয়েছে। চলুন এবার সেম প্যানে সেম অয়েলটাতে আমরা চিকেনের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর তাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ওটা অ্যাড করে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তারই পাশে আমি একটা প্যানে আমার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু সাইজটা একটু বড় বড় রেখেছি। বিরিয়ানিতে আলু সাইজটা একটু বড় রাখলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার চলুন আমাদের পেঁয়াজ, আদা, রসুনের সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো। আপনি আপনার টেস্ট অনুযায়ী পরিমাণটা কম বেশি করতে পারবেন, কিন্তু বিরিয়ানি একটু মশলাদারই হয়। তার সাথে সাথে নাড়াচাড়া করবেন, নয়তো লেগে যেতে পারে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে। ভালোভাবে মিক্স করে তাতে দিয়ে দেব টক দই। আমি এখানে মোটামুটি বড় চামচ দিয়ে 2 চামচের মতো টক দই দিলাম। প্রয়োজনে আপনি কম বেশি করতে পারেন। আমি আরও 1 চামচ মতো দিয়ে দিলাম এখানে। এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা এভাবে কষে তেল ছেড়ে দিলে তাতে আমরা চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে চিকেনটা প্রায় 80% কুক হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের রাইসটাও মোটামুটি 80% মতোই কুক করতে হবে। সরি, আমি রাইসের কুক করার যে পরের প্রসেসটা সেটা আপনাদের আর দেখাতে পারলাম না। আমার ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানি লেয়ারিং করছি। একটা বড় হাঁড়িতে সবার আগে চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমি সবগুলো চিকেন একসাথে দিচ্ছি, যেহেতু 80% কুক হয়েছে তাই নিচে দিয়ে দিলাম যেন ওটা ভালোভাবে কুক হয়। তার উপর হোয়াইট রাইস লেয়ারিং করে দেব।
এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, তার সাথে উপরে দিয়ে দিলাম আবার রাইস, দেন দিচ্ছি বেরেস্তা। প্রত্যেকটা লেয়ারে হালকা একটু করে নুন দিয়ে দেবেন। তার উপর আবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটার পর একটা লেয়ার সেমভাবে করবেন। উপরে বেরেস্তা দেবেন, কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন, আবার রাইস দিয়ে দিলাম। মনে রাখবেন প্রত্যেকটা লেয়ারে যেন লবণটা দেওয়া হয়, নয়তো রাইসটা কিছুটা লবণ লাগবে, কিছুটা আবার এমনি থেকে যাবে। উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আবার দিয়ে দিলাম হালকা নুন। এবার দিচ্ছি বিরিয়ানির মেইন, যেটা স্মেলে আমরা বিরিয়ানিটা পছন্দ করি, এটা হলো গোলাপ জল। 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি কেওড়া জল, 1 চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 5-6 ফোঁটা মিঠা আতর, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা উপর থেকে দিয়ে দেবেন ভালো করে। বাস, এবার 10 মিনিটের জন্য দমে বসিয়ে দেবেন। এবার 10 মিনিট পর আমাদের বিরিয়ানি একদম রেডি, একদম ঝরঝরে বিরিয়ানি। এখানে আমার মশলাটা যেহেতু নিচে আছে, চিকেনটা সবটাই আমি নিচে দিয়েছিলাম, উপরে রাইসটা বিনা মশলা দেওয়া আছে, একদম সাদা, একদম ঝরঝরে আছে। এই বাস হালকা হালকা নিচ থেকে তুলছি। আমি এবার অন্য একটা প্লেটে নিয়ে নিলাম। বাস দেখুন আমাদের বিরিয়ানি রেডি।